এই নাও। আয়ুষ, গয়না, আমি খুব খুশি যে তোদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। দেখলি মা, আয়ুষ কি সুন্দর তোর খেয়াল রাখছে। তুই খুব সৌভাগ্যবতী যে তোর স্বামী তোকে এত ভালোবাসে। না মা, ভাগ্য ভালো গয়নার নয় আমার। ওর পুরো জীবনটা ছেড়ে দিয়ে আমার সঙ্গে অ্যাডজাস্ট করছে। আমার যদি কখনো খারাপ মুড থাকে তাহলে ওর ওপর রাগ করি, যা মুখে আসে বলি, কিন্তু তবুও আমায় ছেড়ে যায় না। তাই ওর জন্য আমি এতটুকু তো করতেই পারি। হ্যাঁ হ্যাঁ, সব স্বামীরই তার প্রিয় স্ত্রীর খেয়াল রাখা উচিত। আর আমি খুব খুশি যে আমার ছেলে এত বুদ্ধিমান যে নিজের দায়িত্ব সম্বন্ধে জ্ঞান আছে তার। এভাবে চললে কি করে হবে? আমি বলেছিলাম আমি এটা কি করে করতে পারি। ঈশা, সামলাও নিজেকে। ছাড়ো আমাকে, অনেক হয়েছে। আমি আর ঘরে থাকবো না, সোজা এই বাড়ির বাইরে চলে যাব। সোজা বাড়ির বাইরে। আমি 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 এইসব নাটক তুমি নেশা করবো করেছো? না। আমি নাটক করবো না। আর তুমি কি সব কথা বলছো? কি ড্রামা, কিসের ড্রামা? নাটক করতে পারবো না, সেটাই আচ্ছা বলছি। ঠিক আছে, তুমি তুমি ভেতরে চলো, তুমি নিজেকে সামলাও। আমি সামলাও নিজেকে। বললাম না আমাকে আরে তাড়াতাড়ি পিসি। বাড়ি থেকে বেরোতে হবে। চুপ 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 চুপ। চুপ চুপ চুপ। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। হে ভোলানাথ, আর কতদিন এই সমস্যায় আটকে রাখবেন আপনি আমায়? আমাদের বাড়িতে যে লোকটা আমার স্বামী সেজে ঘুরছে, ও আমায় সেইভাবেই খেয়াল রাখছে, সেইভাবেই দায়িত্ব নিচ্ছে। আমার পুরো পরিবারের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন যেমন আমার ডাক্তারবাবু দাঁড়াতেন। কিন্তু জানি না কেন আমার মন কিছুতেই মানতে চাইছে না যে উনি আমার ডাক্তারবাবু। আমি ওনার সঙ্গে সেই সংযোগ আর অনুভবই করছি না যেমনটা আগে করতাম। ভোলানাথ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমায় সাহায্য করুন, আমায় কোনো একটা পথ দেখান। আমার পা, আমার পা, আমার পা। গয়না, 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 তুমি ঠিক আছো? বৌদি, তুমি কি করে পড়লে? গয়না, আমার পা। ওঠা ওকে। সাবধানে আয়ুষ্মান। সাবধানে। সাবধানে। নে নে, ওর পাটা ধর। হ্যাঁ মা, সব ঠিক হয়ে যাবে। ওর পা থেকে তো অনেক রক্ত বেরোচ্ছে। তুমি যখন চলাফেরার অবস্থায় নেই তখন কেন চেষ্টা করছো? আরে বললে কোনো কথা শোনে নাকি এই মেয়ে? আগে এর জন্য সবাই চিন্তায় থাকতো, এখন এ সবাইকে চিন্তায় ফেলেছে। এখন অন্তত তোমরা এই ধরনের কথা বলো না। আমার খুব ব্যথা হ্যাঁ করছে মা, হ্যাঁ মা, কিচ্ছু হবে না, শান্ত হ। ওর সেলাই তো ছেড়ে গেছে। আরে বাবা, কি দেখছিস? তাড়াতাড়ি সেলাইটা করে দে। ও ঈশান, যা তো। হ্যাঁ, আমি নিয়ে আসছি। খুব ব্যথা হ্যাঁ করছে মা, এই তো এক্ষুনি ঠিক হয়ে যাবে। ঈশান, নে তাড়াতাড়ি কর। মনে হয় ভোলানাথ আমায় ব্যথা দিয়ে সুযোগ দিয়েছেন এটা জানার যে এই লোকটা আদৌ ডাক্তারবাবু কিনা।
এবার যদি এই লোকটা আমার পায়ে সেলাই করতে পারে তাহলেই বোঝা যাবে যে এই লোকটা আদৌ আমার ডাক্তারবাবু নাকি বহুরূপী। আরে আয়ুষ, কি ভাবছিস? সেলাই কর। আয়ুষ্মান, ও রাঘব, ও ঈশান, ওকে ওঠা। আয়ুষ, দেখ দেখ কি হলো ওর। তাড়াতাড়ি সাবধানে তোল, তাড়াতাড়ি ঈশান, ওকে কর। তোল। তাড়াতাড়ি। আয়ুষ, ও ঈশান, হ্যাঁ। যা তো জল নিয়ে আয়। যাচ্ছি। আয়ুষ, আয়ুষ, চোখ খোল বাবা। আয়ুষ, আমার সন্দেহই ঠিক ছিল, এই লোকটা সেলাই করতে পারলো না, তার মানে হলো এই লোকটা আমার ডাক্তারবাবু নয়। এই নাও। হ্যাঁ দে। চোখ খোল না আয়ুষ। মা, মা শান্ত হন, ও আপনার ছেলে নয়। তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? মা, আমি সত্যি বলছি, এ আমার ডাক্তারবাবু নন। উনি যদি আমার ডাক্তারবাবু হতেন তাহলে আমার আঘাত দেখে অজ্ঞান হয়ে পড়তেন কি? আরে উনি তো এত বড় বড় অপারেশন করেছেন, আমার মায়ের চিকিৎসা করেছিলেন, তার কাছে তো এই আঘাতটা কিছুই নয়। সত্যিটা হলো এটাই যে উনি সেলাই করতেই জানেন না, তাই জন্য অজ্ঞান হয়ে গেছেন। এই মেয়ে, তোর মাথা ঠিক আছে তো? আরে বুঝতে পারছি ও এতদিন ধরে ও ডাক্তারি প্র্যাকটিস করেনি, তাই হয়তো ঘাবড়ে গেছে। আরে ডাক্তার বলে কি হয়েছে, ও কি মানুষ না? জেঠিমা, আমি এতদিন ধরে ডাক্তারবাবুর সঙ্গে থাকছি, তার মধ্যে এটুকু তো আমি বুঝে গেছি যে ডাক্তাররা দুর্বল হয় না, যথেষ্ট শক্ত মনের মানুষ হন, যেমন আমার ডাক্তারবাবু আছেন। আরে চুপ কর তুই। সন্দেহ করার একটা সীমা থাকে, তুই কি ভুলে গেছিস? তোর মনের সন্দেহ দূর করার জন্য আয়ুষ সেদিন নিজের কষ্ট হবে জেনেও ওই কাজু দেওয়া গাজরের হালুয়া খেয়েছিল। তোর অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সবার আগে আয়ুষ তোর কাছে হসপিটালে গেছিল, তোর এত খেয়াল রাখলো, কিন্তু তোর কিচ্ছু যায় আসে না এসবে। তুই তো শুধু সন্দেহই করতে পারিস। আমি জানি না তোর এই সন্দেহ কবে দূর হবে। মা, আমার কথায় বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। আমি তো প্রথম থেকেই জানতাম ওর মাথাই খারাপ। প্রথম একে আয়ুষ্মান বলে নিয়ে এলো, তারপর প্রমাণ দিয়ে আমাদের বোঝালো, আর বারবার উল্টো পাল্টা ব্যবহার করে আয়ুষ্মানকে ভুল প্রমাণ করতে চাইছে। কারণ বাবা, আমিও আগে আপনার মতোই মনে করেছিলাম যে উনি আমারই ডাক্তারবাবু, কিন্তু এতটা সময় কাটিয়েছি আমি ওনার সঙ্গে, কিন্তু একজন স্ত্রী হয়ে কি আমি এটুকু বুঝতে পারবো না যে উনি আমার স্বামী হন কি না? কিন্তু বৌদি, দাদা এমন কি করলো যার জন্য তুমি ওকে এইভাবে সন্দেহ করছো? ও তো তোমার সাথে ভালোই ব্যবহার করছে। ঈশান ঠাকুরপো, এগুলো সবকিছু ওর নাটক। ঈশান, তুমিই ভাবো, জল খাবার খাওয়ার সময় কাজ নিয়ে উনি তোমাকে কত কথা শুনিয়েছেন। তোমার দাদা কি এইভাবে কথা বলতো তোমার সাথে? আপনারা সবাই একটু ভাবুন, ওই বহুরূপীটা এতটাই চালাক যে আমাদের একটুও সন্দেহ হতে দেয়নি, আর এত দিন থেকেছে আমাদের বাড়িতে। তাহলেও সেই একই রকম ভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে, আমাদের চোখে ধুলো দিচ্ছে।
আর ও আমার ডাক্তারবাবুকে এখান থেকে চলে যেতে বাধ্য করে আমাদের সঙ্গে থাকছে। বলুন, আপনাদের কাছে এর উত্তর আছে কি? উত্তর আমি দিচ্ছি তোমাকে। রাঘব, সীমা ছাড়াবি না। সীমা ও ছাড়িয়েছে দিদি, দেখছো কি বলছে ও। সত্যি বলতে কি আমারও সন্দেহ হচ্ছে যে ও আমাদের আয়ুষ্মান নয়। দিদি, আপনি এটা কি করে বলতে পারেন? আপনিও গয়নার কথা শুনে আয়ুষকে সন্দেহ করছেন? বলবে না? শোনো কমলা, অভিজ্ঞতা থেকেই বলছি। তোরা কি দেখিসনি যেটা হসপিটালে আমি দেখেছি? ও যেরকম ব্যবহার করেছে আমাদের আয়ুষ্মান কি সেরকম করে? আর গয়না একদম ঠিক বলছে, আমার আয়ুষ্মানের হার্ট এতটা দুর্বল নয় যে সামান্য একটা সেলাই করতে গিয়ে অজ্ঞান হয়ে যাবে। যদিও আয়ুষ্মানই হয়, তাহলে অজ্ঞান হলো কেন? কারণ ও আমার আসল ডাক্তারবাবুই নয়। যেমন পিসিমা আমাকে বুঝতে পেরেছেন, সেভাবে আপনারাও একটু আমায় বোঝার চেষ্টা করুন। আমি মিথ্যে কথা বলছি না, আমার মন বলছে এ আমার ডাক্তারবাবু নন। আরে চুপ কর, তোর এই সমস্ত কথা আমার আর ভালো লাগছে না। বন্ধ কর তোর এই সমস্ত মিথ্যে নাটক। বারবার আমার আয়ুষকে শুধু দোষারোপ করে যাচ্ছিস, এসব বন্ধ কর। আর আমাকে তুই বাধ্য করিস না যা আমি করতে চাই না। কমলা মা, আপনি ভাবুন না আমি কেন চাইবো ডাক্তারবাবুর বিরুদ্ধে যেতে। এখন আপনি একটা মায়ের চোখ দিয়ে দেখছেন, তাই আপনার এরকম মনে হচ্ছে। শুধু এক মুহূর্তের জন্য আপনি ভুলে যান যে আপনি মা, আর তারপর সত্যিটা অনুসন্ধান করার চেষ্টা করুন কমলা মা। আপনি উত্তর পেয়ে যাবেন যে ও আপনার ছেলে নয়, ও আমার ডাক্তারবাবু নয়। আয়ুষ, বাবা আয়ুষ, চোখ খোল। আয়ুষ, আয়ুষ। তুমি এখনো আমার উপর সন্দেহ করছো গয়না? না, তুমি এতদিন তো আমাকে ঘুরিয়ে ফিরিয়ে বলে এটা বোঝাচ্ছিলে যে তুমি আমার উপর সন্দেহ করছো, কিন্তু এখন তো তুমি আমার ফ্যামিলির কাছে আমাকে মিথ্যে প্রমাণ করছো। মিথ্যে প্রমাণ করছি না, সত্যিটা বলছি সবাইকে। আজ আমি বুঝতে পেরে গেছি যে তুমি আমার ডাক্তারবাবু নও, আর কাল বাকিরাও জানতে পেরে যাবে। কারণ যদি তুমি আমার ডাক্তারবাবু হতে, তাহলে আমার পায়ে সেলাই করার সময় না তোমার হাত কাঁপতো, না তুমি অজ্ঞান হয়ে যেতে। বাহ গয়না, আমি এত কিছু করা সত্ত্বেও তুমি বুঝতে পারছো না যে আমি আয়ুষ্মান। আমি কোনোদিন ভাবতেও পারিনি আমি ফিরে আসার পর তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করবে। নিজের এই নাটকটা বন্ধ করো। তোমার এই সব কিছু বলাতে সত্যিটা বদলে যাবে না। আর নিজেকে প্রমাণ করার তোমার খুব শখ, তাই না? নাও আমার আঘাতে সেলাই করো আর প্রমাণ করে দাও যে তুমি আমার ডাক্তারবাবু। ব্যাস গয়না, ব্যাস, অনেক কথা বলেছিস তুই। একদম ঠিক বলছে গয়না। ওকে তো সেলাই করতেই হবে, তখনই সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমার কাউকে কিচ্ছু প্রমাণ করার প্রয়োজন নেই। যার মানার সে মানুক, আমি আয়ুষ্মান, আর যে মানতে চায় না, না মানুক। দেখেছেন, বলেছিলাম না আমি আপনাদের সবাইকে? ও মিথ্যে বলছে, ও আমার ডাক্তারবাবু নয়। ও সেলাই করতে পারেই না,
তাই জন্য তো বাহানা করে এখান থেকে পালিয়ে যাচ্ছে। আরে এখন অন্তত আপনারা আমার কথায় বিশ্বাস করুন, ও মিথ্যেবাদী। ও আমার ডাক্তারবাবু নয়, ও বহুরূপী। আর আমি ঘেন্না করি এই বহুরূপীকে। তুমি আমাকে বহুরূপী মনে করে আমাকে ঘৃণা করো তো গয়না, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ গয়না, সেই জন্য আমি সেলাই করতে পারছিলাম না। একজন ডক্টরের মতো না, একজন স্বামী হিসেবে তোমার চিকিৎসা করতে চাইছিলাম। তোমার ব্যথা করছিল, সেই জন্য আমার হাত কাঁপছিল। তোমার কষ্ট আমি আমার চোখে দেখতে পাচ্ছিলাম না, আমি দুর্বল হয়ে গেছিলাম। আমার হাত কাঁপছিল, তাই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। এখন যখন জানতে পেরেছি তুমি আমাকে ঘৃণা করো, আমি তোমার চিকিৎসা একজন অচেনা পেশেন্টের মতো করেছি। হয়তো প্রথমেই আমার দুর্বল না হয়ে তোমার চিকিৎসা করে দেওয়া উচিত ছিল। আমি জানতাম না তুমি এইসব এই কারণে করছো যাতে তুমি প্রমাণ করতে পারো আমি আয়ুষ্মান না, একজন বহুরূপী। গয়না, তুমি একবারও ভাবলে না যে এর জন্য আমার মনের অবস্থা কি হবে? ছাড়ো, আমি আমার ডক্টর হওয়ার কর্তব্য তো পালন করেছি। এবার তুমি আমার বিষয় যা ইচ্ছে তাই ভাবতে পারো। সত্যি বলতে কি, এখন আর আমি তোমার বিষয়ে পরোয়া করি না। বাহ, তোমার আরো একটা অক্ষম প্রয়াস একে ভুল প্রমাণ করার। কি বলেছিলে তুমি? যদি ডাক্তারি হয় তবে সেলাই অবশ্যই করবে, নাও সেলাই করে দিয়েছে। এবার মুখ বন্ধ কেন? কেন চুপ করে আছো? আই এম ভেরি প্রাউড অফ ইউ আয়ুষ্মান। সত্যিই তোর কারোর কাছে প্রমাণ করার দরকার নেই, কারণ আমি আগে থেকেই জানতাম এই মেয়েটা তোমার স্ত্রী হবার যোগ্যই নয়। তুমি
একদম ঠিক বলছো। আমি তো ভাবতেও পারছি না যে তুই এতটা নিচে নামতে পারিস। দেখো, এর কথাতে তো এখন দেখছি দিদিও আমাদের আয়ুষ্মানকে সন্দেহ করছে। কি অদ্ভুত ভাবে সবার চিন্তাধারা চেঞ্জ করে দেয় এই মেয়ে। কিন্তু ভালো হয়েছে, আয়ুষ্মানের সত্যিটা সব বুঝে গেছে। গয়না যতক্ষণ না আমাকে আয়ুষ্মান রূপে স্বীকার করছে, আমি আমার রুমে যাব না, এখানেই থাকবো। হয়তো আমি একটু বেশি সন্দেহ করছিলাম ডাক্তারবাবুর ওপর। উনি কত সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়েছেন, ভালো করে সেলাইও করে দিয়েছেন, আমার একটুও ব্যথা করেনি। আর আমি এদিকে উল্টো পাল্টা কথা বলে ওনার মনে কষ্ট দিলাম। আরে উনি তো আমার দেওয়া প্রত্যেকটা পরীক্ষায় পাশ করছেন, আমার জন্য এত কিছু করছেন।